হ্যালো বন্ধুরা, আজ আমি করব ঝিঙের খোসা বাটা। ঝিঙে খোসাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, একটু গরম জলে করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। খানিকটা কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন তেলের উপর দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এর ওপরে ঝিঙেটা দিয়ে দিতে হবে, খোসাটা, ঝিঙের খোসাটা দিয়ে এটা নাড়াচাড়া করে নিতে হবে। বেশিক্ষণ ভাজতে হবে না, মিনিট দুয়েক ভেজে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো, ঝিঙেটাকে খোসাটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নিয়েছি। বাটার পর এরকম হবে। এবার আমি আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ওর মধ্যে সামান্য আবার একটু কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। শুকনো লঙ্কার আর কালো জিরের একটা গন্ধ উঠে আসবে। তারপর আস্তে আস্তে এই যে ঝিঙে বাটাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে এটা। এর মধ্যে সামান্য হলুদ, সামান্য নুন আন্দাজ মতো দিয়ে নিতে হবে। এবার এটাকে যতক্ষণ না শুকনো হয়ে আসছে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখো, ঝিঙের খোসা বাটাটা শুকনো হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে যে যেমন মিষ্টি খাও একটু চিনি দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুই ফেলা যায় না, সবই খাওয়া যায়। এই একই পদ্ধতিতে তোমরা পটলের খোসাকেও বাটা করে এভাবে করতে পারো। দেখো, আমার ঝিঙের খোসা বাটাটা মোটামুটি রেডি, শুকনো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার ঝিঙের খোসা বাটা রেডি, একদম রেডি। গরম ভাতে একদম জমে যাবে। একবার করে খেয়ে দেখবে কেমন লাগে। খুব সুন্দর লাগে, গরম ভাতে আর কিচ্ছু লাগে না এটার সাথে। এভাবে তোমরা একবার করে খেয়ে দেখো। টাটা।